সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আমরা আমাদের অফিস, আদালত, বাসা, বাড়ি বিভিন্ন জায়গার নিরাপত্তার জন্য এই ধরনের স্মার্ট হোম ক্যামেরাগুলো আমরা ব্যবহার করি। মূলত এই স্মার্ট হোম এই ক্যামেরাগুলো ব্যবহার করলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আপনার যেখানে লাগাবেন ওই জায়গার চতুর্দিকের ভিউগুলো আপনি দেখতে পারবেন আপনার মোবাইল থেকে, আপনি দুনিয়ার যেখানেই থাকেন না কেন। কিছু কনফিগারেশন রয়েছে, এই কনফিগারেশনটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে ক্যামেরাটা আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট করবে। কিন্তু মূল ব্যাপার হচ্ছে আমরা বাসায় আনার পরেই ক্যামেরাটা আর কোনোভাবেই অনেকেই কানেক্ট করতে পারি না, মানে টোটালি আমাদের মোবাইলের সাথে ক্যামেরাটার কানেক্ট হয় না এবং আমরা দেখতেও পারি না। তো আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে এই ক্যামেরাটার একেবারে কোনটা কিভাবে কোন ফাংশন কাজ করে, কিভাবে সেট আপ করবেন, সব তথ্য পানির মতো সহজ হয়ে যাবে, এটুকু আমি মনে প্রাণে বিশ্বাস করি। যেহেতু টেকনিক্যাল ভিডিও, এটা অনেক লম্বা হবে, তাই একটু ধৈর্য ধরে প্রত্যেকটা কথা আমার বোঝার চেষ্টা করবেন। প্রথমত বিষয় হচ্ছে এই ক্যামেরাটা কিভাবে কাজ করে। মেনলি বিষয় হচ্ছে, ধরেন আমি ইসবিজের প্রোডাক্টটা কিনলাম, তো এই ইসবিজ কোম্পানির একটা অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, মানে ইসবিজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টের এগেনিস্টে আপনি যদি 10টা জায়গাতে 10টা ক্যামেরা এরকম ব্যবহার করেন এই একই ইসবিজ কোম্পানির, তাহলে কি হবে, ওই একই অ্যাকাউন্টের এগেনিস্টে আপনি 10টা ক্যামেরাকেই অ্যাড করতে পারবেন। তাই যে কোনো আপনি একটা ক্যামেরা ব্যবহার করেন আর 10টা ক্যামেরা ব্যবহার করেন, ক্যামেরা ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা তো একটা বিষয়, সেটা হলো ফোনের বিষয়। এবং আরেকটা বিষয় হলো এই ক্যামেরাটা সব সময় কি হবে, ধরেন আপনি মোবাইলে তো এই ইসবিজের সফটওয়্যারটা ডাউনলোড করলেন, তো মোবাইল ডিরেক্ট কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট করে না, বুঝতে পারছেন? মোবাইলটা কি করে, মোবাইলে যে ইসবিজের অ্যাকাউন্টটা রয়েছে সেই ইসবিজের অ্যাকাউন্টটা মোবাইলে আপনি প্রথমে লগ ইন করবেন। ইসবিজে যখন আপনি লগ ইন করবেন এরপরে আপনাকে ক্যামেরাটা অ্যাড করতে হবে। আর ক্যামেরাটা যখন আপনি অ্যাড করবেন তখন ক্যামেরাটা আপনি যেই জায়গায় ব্যবহার করবেন ওই জায়গায় অবশ্যই আপনার একটা ইন্টারনেট আছে এমন যে কোনো একটা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। ধরেন আমি যেখানে এখন আপনাদের সাথে কথা বলতেছি, এখানে আমার যে ওয়াইফাই, আমার এই ওয়াইফাইটার নাম হচ্ছে মিঠু। এটার পাসওয়ার্ড হয়েছে 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে এটার পাসওয়ার্ড। আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তার মানে প্রথমবারের জন্য এই ক্যামেরাটা আপনাদেরকে সেট করতে গেলে এই ক্যামেরা ডিভাইস এবং যেই ফোন থেকে আপনি সেট করবেন, মানে আপনি তো ধরেন এখন বিদেশ আছেন, ওইটা বাদ দেন, মানে আমি এখন ঘরে যে সেট আপ করবো ক্যামেরাটা, ঘরে সেট আপ করার জন্য প্রথমবারের জন্য আপনাকে কি করতে হবে, একটা মোবাইল নিতে হবে, যেই মোবাইলে হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি থাকুক না থাকুক এটা বিষয় না, আমার বাসায় একটা ওয়াইফাই থাকতে হবে। মানে ধরেন এই রুমে আমি লাগাবো, এখন এই রুমে আমার একটা ওয়াইফাই কানেকশন থাকতে হবে, সেই ওয়াইফাইয়ের নাম হচ্ছে মিঠু এবং ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এইটা আপনাকে মাথায় নিতে হবে। এরপর দ্বিতীয় বিষয় হলো, এই যে ওয়াইফাইতে আমরা কাজ করব, এই ওয়াইফাইতে যাতে ইন্টারনেট থাকে। ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাইয়ের টাকা পেমেন্ট করেন নাই, ওয়াইফাই বন্ধ হয়ে রয়েছে কিন্তু কানেক্ট হয়ে রয়েছে, তাইলে কিন্তু হবে না। মানে ওয়াইফাইতে ইন্টারনেট কানেক্টিভিটিটাও থাকতে হবে। এরপর কী করবেন আপনি, সেটা হলো আপনার যে ফোনটা, আপনার এই ফোনটা এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন। তো আমি একটা একটা করে সবই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ক্যামেরাটা কেনার পরে দেখেন আপনারা কি কি পাবেন ভিতরে। আসলে এগুলা চরম লেভেলের, আপনি যদি না বোঝেন ভাই এটা যথেষ্ট কঠিন, ঠিক আছে? আর বুঝলে এটা পানির মতো সহজ। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আসলে আমি সব সময় চেষ্টা করি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো করার জন্য। এটার ভিতরে আর কিছু নেই, আমরা প্যাকেটটা রেখে দিই। এই হচ্ছে আমার ক্যামেরা ইউনিট। এগুলা ইউজার ম্যানুয়াল আমার প্রয়োজন নাই, ঠিক আছে? এগুলা কোনো কিছুরই আমার প্রয়োজন নাই। এখন দেখেন এটার সাথে চার্জারের তার, মাউন্ট সব দেওয়া রয়েছে, ঠিক আছে? এটার ভিতরে কিছু নাই। তো আমরা এগুলো আমাদের এখন কোনো কিছুরই প্রয়োজন নাই, আমরা জাস্ট চার্জারের কেবলটা নিব, ঠিক আছে? এবং আপনাদেরকে আমি লাইভ সব কিছু বোঝানোর চেষ্টা করি। যদি মনে করেন আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলো। তাতে হয় কি, অধিক মানুষ দেখলে আমিও কিছু রেভিনিউ জেনারেট করতে পারবো এবং অনেকের উপকারও হবে। তো আমি ধরেন আপনি এখন আমেরিকা আছেন বা আপনি এখন দুবাইতে আছেন, সৌদিতে আছেন, ওখানে তো আপনি দুবাই থেকে ক্যামেরাটা বাসায় কিনে পাঠাইছেন। তো বাসায় পাওয়ার পর আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের যে কোনো একজনের ফোনটা নিতে বলবেন এবং ক্যামেরাটা হাতের কাছে রাখতে বলবেন এবং
ওয়াইফাই তো অবশ্যই থাকা লাগবে। ওয়াইফাই যদি না থাকে তাহলে কোনোভাবেই হবে না। সেটা ফোনের হটস্পটের মাধ্যমেও ওয়াইফাই তৈরি করতে পারেন, বা ডিরেক্ট আপনারা লাইনের ওয়াইফাই যেগুলো আছে এগুলো থাকতে হবে, কিন্তু ওয়াইফাই আপনার রাখতেই হবে, তাছাড়া হবে না। তো সবার প্রথমে হলো কি হলো, ক্যামেরাটা সেট আপ করার জন্য দেখেন আমি আমার স্ক্রিন রেকর্ডটা একটু চালু করতেছি, তো আমার স্ক্রিন রেকর্ডটা অলরেডি চালু হয়ে গেছে। আপনারা সর্বপ্রথম যেটা হচ্ছে আপনাদের যেই আপনারা আইফোন ব্যবহার করেন অথবা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, প্রত্যেকের স্টোর থেকে হচ্ছে আমার যেমন এটি ইসবিজ, আপনারা সার্চ করে ইসবিজটা ডাউনলোড করবেন। তো দেখেন আমি অলরেডি কিন্তু এখানে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমরা কি করব, হচ্ছে এটা ওপেন করব অ্যাপসটা। তো অ্যাপসটা ওপেন করার আগে সবার প্রথমে আমরা কি করব, এইটার চার্জারের যে পয়েন্ট রয়েছে, চার্জারের পয়েন্টে এখানে এটার ভিতরে কিন্তু একটা মেমোরি কার্ড দেওয়া যায়, ঠিক আছে। তো মেমোরি কার্ড মেমোরি কার্ড দিলে আপনার ডাটাগুলো সেভ থাকবে, মেমোরি কার্ড না দিলে ডাটাগুলো সেভ থাকবে না, মানে পিছনের প্লেব্যাকগুলো যা এখন ঘটতেছে এগুলো সেভ হয়ে যাবে। আমরা তো এখন নতুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো মেমোরি কার্ড আমি দিচ্ছি না। আচ্ছা, প্রথমে আমরা কারেন্টের লাইনের সাথে আমাদের হচ্ছে ক্যামেরার যে কেবলটি রয়েছে, ক্যামেরার কেবলটা আমরা লাগাই দিব। তো দর্শক, সবার প্রথমে আপনারা আপনাদের ফোনে, আমি একটু ফোনের ইয়েটা অন করি, যেটা হচ্ছে আমাদের ফোনের স্ক্রিন রেকর্ডটা একটু অন করি। তো আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডটা একটু অন করে নিতেছি এবং এই স্ক্রিনটাও আপনাদেরকে শেয়ার করে দিতেছি। তো যেটা হচ্ছে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব, আমরা আমাদের প্রত্যেকের মোবাইলের যে প্লে স্টোর আছে এখান থেকে আমরা ইসবিজের সফটওয়্যারটা ডাউনলোড করব। তো তার আগে আমাদের ওয়াইফাইয়ের বিষয়টা একটু বলি। মনে করেন আমার একটা ওয়াইফাই রয়েছে, সেটা হলো মিঠু। তা আমি মিঠুর সাথে একটু কানেক্ট করে নিলাম এবং মনে করেন আমি জানি যে মিঠুর পাসওয়ার্ড হচ্ছে 1 হইতে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। এখন আমি এটা কানেক্ট করে নিলাম। আচ্ছা, এরপর সবার প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের যেটা হচ্ছে সিসি ক্যামেরা যে ডিভাইসটা রয়েছে, হোম ক্যামেরা, এটার সাথে বিদ্যুতের লাইনটা দিবেন। বিদ্যুতের লাইনটা দেওয়ার সাথে সাথে এটা নিজে নিজে কিন্তু ঘুরবে, এবং সে তার ওই যে কানেক্টিভিটির যে মেসেজগুলো রয়েছে, এই মেসেজগুলো সে হচ্ছে আপনাদেরকে বলবে এবং বিভিন্ন কথাবার্তা বলবে। তো এইভাবে সে বলবে। তো এটা বলার পরে এরপরে আপনারা কি করবেন, সবার প্রথমে দেখেন আমরা কানেক্টটা খুবই সহজ, এটা কঠিন কিছু না, ঠিক আছে। জাস্ট হচ্ছে প্রথমে আমরা আমাদের ইসবিজের অ্যাপসের ভিতরে চলে যাব। আমরা ইসবিজের অ্যাপসের ভিতরে চলে গেলাম। ইসবিজের অ্যাপসের ভিতরে চলে যাওয়ার পরে আমাদের একটা ইসবিজ অ্যাকাউন্ট লাগবে। আর এই অ্যাকাউন্টের বিষয়ে বলতে গেলে মনে করেন আপনারা এর আগে ক্যামেরাটা দোকানদার আপনাদেরকে কানেক্ট করে দিয়ে গেছে, কিন্তু যদি কোনো কারণে দোকানদার আপনাদের এখানে কানেক্ট করে দিয়ে যায় এবং এই ফোন আপনারা রিসেট করে ফেলেন, তাহলে কিন্তু আগের যে অ্যাকাউন্টের ভিতরে ক্যামেরাটা অ্যাড করা ছিল ওই অ্যাকাউন্টে আপনাদেরকে লগ ইন করতে হবে। ওই অ্যাকাউন্টে লগ ইন করে ওইখান থেকে আপনাদেরকে আবার ক্যামেরাটা অ্যাড করতে হবে। অন্যথায় এই ক্যামেরা নতুন অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আগের অ্যাকাউন্টে ঢুকে ওইখান থেকে ক্যামেরাটাকে রিমুভ করতে হবে। আমরা নতুন যারা কিনবেন তাদের ক্ষেত্রে মূলত আজকের এই ভিডিওটা করতেছি, ঠিক আছে। তো দেখেন আমরা প্রথমে আমাদের দেশ সিলেক্ট করে দিব। এখানে দেখেন আমাদের আছে বাংলাদেশ, আমরা সেভ দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের 3টা সাইন ইনের অপশন আছে এবং আরেকটা অপশন আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো আমরা একটা নতুন অ্যাকাউন্ট করব। এই যে নিচের দিকে আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অথবা সাইন ইন উইথ গুগল, অথবা সাইন ইন উইথ ফেসবুক, অথবা সাইন ইন উইথ ইমেল। তো আমরা হচ্ছে যে যেটার মতো পারেন সেটার মতোই করবেন। আমরা নিউ অ্যাকাউন্ট তৈরি করব। নিউ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এখানে একটা ইমেল অ্যাড্রেস চাই, একটা পাসওয়ার্ড চাই। তো যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে, আমরা জাস্ট হচ্ছে এখানে সাইন ইন উইথ ইমেলে আমরা ক্লিক করব। এখানে জাস্ট হচ্ছে আমার আগের একটা অ্যাকাউন্ট করা ছিল, সেই অ্যাকাউন্টটাকে আমরা লগ ইন করবো। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, যেটা হচ্ছে এই যে আমি একটু ব্যাকে যে আপনাদেরকে আবার দেখাই, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে গেলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, নতুন একটা পাসওয়ার্ড দিবেন এবং এরপরে আপনার ফোন নাম্বার চাবে। ফোন নাম্বার চাইলে সেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। হ্যাঁ, তো অ্যাকাউন্টটা তৈরি করাটা সহজ, এটা কঠিন কিছু না। জাস্ট যেই নিয়মগুলো দিছে ওইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো অলরেডি যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমরা জাস্ট সাইন ইন উইথ ইমেল ব্যবহার করে আমরা আমার আগের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এটার ভিতরে লগ ইন করি। তো দেখেন এখানে অনেকগুলো আসলে বায়োমেট্রিক অথেন্টিকেশন, এগুলো অনেকগুলো অথেন্টিকেশন চাইবে। এখানে কোনো কিছু আপনাদেরকে না দেওয়া যাবে না, সব কিছু ইয়েস দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা একটু বায়োমেট্রিক দিতে চাইছে, মানে আমার ফেসের তো সব কিছু আমরা দিয়ে দিলাম।
যাই হোক, এখন আমরা 2 স্টেপ ভেরিফিকেশন এগুলোর আমাদের আপাতত প্রয়োজন নাই। তারপরে হলো একটু ব্যাকে যাই আমরা, মেবি নেক্সট টাইম। আচ্ছা, এখন দেখেন সবার প্রথমে আমাদের যে অপশনটা লেখা রয়েছে সেটা হচ্ছে অ্যাড ডিভাইস। ঠিক আছে, এই যে অ্যাড ডিভাইসটা আমি করব, তার মানে প্রথমে আমার চেক করতে হবে আমি যেই ওয়াইফাইতে এই ক্যামেরাটা আজীবন থাকবে লাগানো, মানে যেই ওয়াইফাইয়ের সাথে এই ক্যামেরাটা সবসময় কানেক্ট অবস্থায় থাকবে, ক্যামেরাটা যেখানে বসাবেন ওইখানে তো একটা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। কথাগুলো বারবার কেন বলতেছি, এইসব জায়গায় কারণে আপনি ভুল করতেছেন বা ভুল করেন। তো এইটা মাথায় রাখতে হবে, সবার প্রথমে আপনার বাসায় যেখানে ক্যামেরাটা সব সময় লাগানো থাকবে ওইখানে যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইয়ের কাছে যেয়েই কিন্তু আপনার এই সেটআপটা করতে হবে। তো আপনার ফোনে মনে করেন আমরা সেই ওয়াইফাইটা কানেক্ট করে নিছি, এটা হলো আমার এই যে মিঠু নামের ওয়াইফাইটা কানেক্ট করে নিছি। এখন আমরা ইজবিজে চলে গেলাম। ইজবিজে চলে যাওয়ার পরে দেখেন কি করি, অ্যাড ডিভাইসে আমরা ক্লিক করব। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে এখানে তো অনেকগুলো আপনার হচ্ছে ক্যামেরার মডেল বা অপশন, ঠিক আছে, এগুলো অনেকগুলো থাকবে। এখানে আমরা এই যে ক্যামেরা, প্রথমে আছে ক্যামেরা, অথবা আপনি চাইলে সরাসরি স্ক্যান করতে পারেন। এই যে একেবারে উপরে ডান কোণে একটা স্ক্যানের একটা অপশন আছে, আমরা সরাসরি স্ক্যানে চলে যাব। স্ক্যানে চলে গেলে আমাদের ওই যে ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে, ক্যামেরার অ্যাক্সেস দিলাম। এখন জাস্ট হচ্ছে আপনাদের ক্যামেরার উল্টা পাশে একটা কিউআর কোড দেওয়া থাকে, আমরা জাস্ট হচ্ছে এই কিউআর কোডটা আমরা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে দেখেন আমাদের এটা অলরেডি কিন্তু স্ক্যান হচ্ছে। এই যে অলরেডি মডেল নাম্বার CP1, এই যে আমাদের মডেল নাম্বারটা পেয়ে গেছে। তো এখন এখানে দেখেন, এখানে আমাদের সামনে কিন্তু একটা নীল বাতি জ্বলে, ঠিক আছে। হয়তো আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো যার কারণে ওই বাতিটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই সামনে একটা বাতি টিপ 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 করে জ্বলতে থাকে। তো আমাদের এই যে ডিসপ্লেতে লেখা দেখাচ্ছে এই যে ডিভাইস ইজ পাওয়ার অন, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে, দিয়ে আমাদের নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এই যে এই লেখাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই লেখাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টু কমপ্লিট ডিভাইস কনফিগারেশন ইউ নিড দ্য ওয়াইফাই সিগন্যাল অফ ডিভাইস ইনস্টলেশন লোকেশন ইজ গুড। ভালো একটা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। মেক শিওর ডিভাইস ইজ পাওয়ার অন, ডিভাইসটা পাওয়ার অন থাকতে হবে। অ্যান্ড হিয়ার দ্য ডিভাইস অ্যাক্টিভেশন ভয়েস প্রম্পট, এই যে আমরা অন করার পরে ডিভাইস ইজ ওয়েটিং ফর কনফিগারেশন এরকম একটা লেখা, মানে কথা বলছে কিনা এটা আপনাকে নিশ্চিত হতে হবে। It is recommended to place the phone, device and router close to each other without obstruction. রাউটার, ক্যামেরা এবং মোবাইল এই তিনটা কাছাকাছি থাকতে হবে এবং ফোন ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে। এই ফোনের মাধ্যমেই ওকে, আমরা যেমন মোবাইলকে আমাদের রাউটারের সাথে কানেক্ট করাই, এই ফোনের মাধ্যমেই এখন আমাদের এই ক্যামেরাকে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করাবো এই কনফিগারেশন পেজের মাধ্যমে, ঠিক আছে। তো এখন আমরা দেখেন আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে আমাদের অপশন আছে ইনিশিয়ালাইজ দ্য ডিভাইস, পাওয়ার অন দ্য ডিভাইস অ্যান্ড ওয়েট আনটিল দ্য স্টার্ট আপ কমপ্লিটলি। এখন এখানে একটা নিচে একটা অপশন আছে ইন্ডিকেটর ফ্ল্যাশেস ব্লু, এই যে আমাদের এখানে ইন্ডিকেটর ব্লু ফ্ল্যাশ করতেছে, আমরা এখন এখানে টিক দিয়ে দিব। এই টিক দিয়ে আমরা নেক্সট দিলাম। ওপেন লোকেশন পারমিশন, এই ডিভাইসটা এখন আমাদের লোকেশন পারমিশনটা চাইতেছে, তাইলে পারমিশনটা আমরা অ্যালাউ করে দিতে হবে। আমরা এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে প্লিজ সিলেক্ট রাউটার ওয়াইফাই অ্যান্ড এন্টার পাসওয়ার্ড। এখন এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এটা কোন পাসওয়ার্ড? এটা হচ্ছে আমাদের যেই বাসার যে ওয়াইফাইটা, এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমাকে দিতে বলছে এবং ওয়াইফাইয়ের নামটাও আমাদেরকে এখানে দেখাইতেছে মিঠু, ঠিক আছে। তো এই যে মিঠু নামটা দেখাইলো, এখন যদি মনে করেন আপনি অন্য কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চান, সেখানে যে সুইচ নেটওয়ার্ক যে অপশন আছে এখানে কানেক্ট করলে দেখেন আমাদের এখানে 3টা ওয়াইফাই আছে, কিন্তু আমরা মিঠুতেই কানেক্ট করব, ঠিক আছে। এখন আমাদের মিঠুর পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা মিঠুর পাসওয়ার্ডটা স্বাভাবিকভাবে আমরা মিঠুর পাসওয়ার্ডটা বসাই আমরা নেক্সট দিব। তো এখন নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে আমাদের আরেকটা অপশন আসছে অ্যাভেলেবেল নেটওয়ার্ক B3 5E এরকম একটা লেখা আসছে, আমরা জাস্ট হচ্ছে এইটাতে ক্লিক করে দিব। হ্যাঁ, অ্যাভেলেবেল নেটওয়ার্ক, জাস্ট ও কিন্তু অটোমেটিক ওইটার সাথে কানেক্ট করে নিবে খুবই সহজে, ঠিক আছে। একটু অপেক্ষা করেন, দেখেন কানেক্ট হইলে এখানে আবার চিকরাবে, মানে ডাকবে। দেখেন এটা আপনি কোন রুমে, কানেক্টিং টু ওয়াইফাই প্লিজ ওয়েট এটি বলছে। কানেক্টেড হইলে কিন্তু সে বলবে ওয়াইফাই কানেক্টেড, তার মানে আমার ওয়াইফাইটা এখন কানেক্টেড হয়ে গেছে। কার সাথে? এই ডিভাইসের সাথে। এখন আমরা এই ডিভাইসটা কোথায় লাগাবো? আমরা লিভিং রুম, বেডরুম কোথায় দিলাম? ধরেন আমরা লিভিং রুমে দিয়ে দিলাম। এই যে
কনফিগারেশন কমপ্লিট। দেখেন অলরেডি কিন্তু আমার আমি যে অ্যাকশন ক্যামেরাতে আপনার সাথে কথা বলতেছি, যদিও উপরে একটা পলিথিন থাকার কারণে ভিডিওটা অতটা স্পষ্ট আসতেছে না। এখন আমরা জাস্ট হচ্ছে এখানে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে দেখেন কি হয়, চেঞ্জ এনক্রিপশন পাসওয়ার্ড। এখানে একটা এনক্রিপশন পাসওয়ার্ড দিতে বলছে, কারণ প্রত্যেকটা ভিডিও যখন এখানে সেভ হয় বা মেমোরিতে সেভ হবে, এটা এনক্রিপশন করে। তো এখানে একটা পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটা আমাদের দেওয়া লাগে। তো পাসওয়ার্ডটা আমরা মনে করেন 1 2 3 4 5 6 7 8, আমরা 1 হইতে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড শুড কন্টেন্ট অফ লোয়ার কেস লেটার, আপার কেস লেটার, এগুলো সব দেওয়া লাগবে। তাইলে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, মনে করেন পাসওয়ার্ডটা দিলাম হলো একটা বড় হাতের, একটা ছোট হাতের এবং @ এগুলো সব এই পাসওয়ার্ডের ভিতর লাগবে। তাইলে আমরা বড় হাতের দিলাম, তারপরে বাকিগুলো ছোট হাতে দিই, EZVIZ, ইজবিজ @123, ইজবিজ @123, ঠিক আছে। এরপরে আমরা রিটাইপ পাসওয়ার্ড দিব, আবার পাসওয়ার্ড দিব EZVIZ @123, ইজবিজ @123। ওকে, আমরা ডাবল পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমরা একটু চেক করে নিব পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। ইজবিজ @123 দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এবার হ্যাভ মডিফাইড, কিপ দ্য পাসওয়ার্ড সেভ, পাসওয়ার্ড ক্যান নট বি রিকভার্ড ওয়ান্স ফরগেট। এটা যদি একবার ভুলে যান তাহলে কিন্তু এটা রিকভার করা সম্ভব না, এই জন্য আমাদেরকে মানে কথা বলছে। তো এখানে আমাদের একটা পাসওয়ার্ডের কথা বলছে, এখানে আমরা দিয়ে দিলাম। তো এখন দেখেন পাসওয়ার্ড আমরা সেভ করছি। এখন কনফিগারেশন, ইউ হ্যাভ গট 7 days ফ্রি ট্রায়াল ইজ ক্লাউড প্লে। আমাদের ক্লাউড প্লের জন্য একটা বলছে, ওই যে কী জানি একটা দিছে, আমাদের এগুলোর তো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এখন আমরা এটা কেটে দিব। এখন এখানে আপনি ডিভাইসটা কীভাবে চালাইবেন এগুলোর কিছু তথ্য আপনাদেরকে দেখাবে। এখন আমরা যদি ডিভাইসটাকে একটু দেখি, এখানে এই যে ভিডিওর উপরে ক্লিক করলে আমাদের অলরেডি, এখন দেখেন আমি যদি একটু এইখানে চাপ দিয়ে যদি একটু উপরের দিকে ধরি, তাইলে দেখেন আমি আপনার সাথে এই যে এই ক্যামেরা আমি কথা বলতেছি, এই একটু নিচের দিকে নামাই, দেখেন আমি দেখাইতেছি আপনারে। দেখেন অলরেডি ওই যে থাকার কারণে, এখানে ন্যাকড়া থাকার কারণে এইটা আমি পরে রাখি, এটা ঠিকমতো যাইতে চায় না, একটু নামাই দিই। দেখেন এই হচ্ছে আমার সর্বনিচের সেকশন। এরপরে আমরা যদি একটু উপরে দিই, দেখেন এই উপরের দিকে উঠতে থাকবে ক্যামেরা, ঠিক আছে। এই হলো উপরের দিকে উঠতে থাকবে। একটু নামাই আমি দিই, তাহলে আপনারা বুঝবেন। জাস্ট একেবারে সহজ। এই হচ্ছে আমি আমার এটা রেকর্ড করতেছি, এই দেখেন অলরেডি এই রেকর্ড করতেছি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে। তা আমি যদি এখন আমার দিকে একটু ঘুরাই, দেখেন আমরা অলরেডি কীভাবে ঘুরাই, দেখেন মানে খুবই সুন্দর। আর এটা অনেকে আসলে এই বাজার থেকে, মানে যেখান থেকে আপনারা প্রোডাক্টটা কিনেন ওইখান থেকে কনফিগারেশন করে নিয়ে এসে বাসায় এসে লাগাইবেন, দেখবেন চলবে না। তবে আপনারা যদি ধরেন কোনো শপ থেকে কিনে বাসায় পাঠান, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাসার ওয়াইফাইয়ের নামটা কি এইটা প্রথমে মাথায় রাখবেন। মানে আপনার প্রথমে হলো ইজবিজ অ্যাকাউন্টের আইডি, পাসওয়ার্ড, এইটা কত, এবং যেই দোকানদার আপনাকে কনফিগারেশন করে দিবে ওকে বলে দিবেন যে আপনার বাসার ওয়াইফাইয়ের নাম কি। মনে করেন আমার বাসার ওয়াইফাইয়ের নাম হচ্ছে মিঠু, তা আমরা একটু মিঠুতে একটু কানেক্ট দিলাম। দেখেন আমার এই যে মিঠুর লেখাটা কিন্তু বড় হাতের, তো আপনার বাসার যে ওয়াইফাইয়ের নামটা, ওই নামটাও ঠিক বড় হাতের দোকানদারকে বলে দিবেন, এবং এটার পাসওয়ার্ড কত সেটাও বলে দিবেন। তাহলে দোকান থেকে কনফিগারেশন করে দিলে বাসায় এনে লাগানোর সাথে সাথে অটোমেটিক ওই আইডি পাসওয়ার্ডে কিন্তু ও পেয়ে যাবে, এবং আপনি হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। এখন মনে করেন আমি তো আমার ফোন এখন মিঠুর সাথে কানেক্টেড, তা আমরা এখন যদি অন্য আরেকটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করি, মনে করেন আপনি সৌদিতে আছেন, তো সৌদির একটা ওয়াইফাইয়ের সাথে আমার ফোনটা কানেক্ট করব। প্রথমত আমরা লগ ইন করবো, ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দিচ্ছেন ইজবিজের অ্যাকাউন্টের, ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করলেন। লগ ইন করার পরে জাস্ট হচ্ছে এই অ্যাকাউন্টটা যেহেতু আগেই বাংলাদেশে অ্যাড করা ছিল, এটা আপনি ওইখান থেকে দেখতে পারবেন। তো এখানে মনে করেন আমরা ওয়াইফাইতে কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার পরে আমরা যদি এখন আমরা ইজবিজে ঢুকি, ইজবিজে ঢোকার পরে দেখেন আমাদের কনফিগারেশন হচ্ছে এখন ডিরেক্ট আমাদের হচ্ছে সাথে, যেটা হচ্ছে আমাদের আমরা এখন দুবাই থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছি। আপনি যদি একটু নামাইতে চান, হ্যাঁ উঠাইতে চান, তাইলে হচ্ছে মনে করেন আমি একটু এইদিকে দিলাম, দেখেন এই যে নেমে গেল। তো সব কিছুই কিন্তু সম্ভব যদি আপনারা বোঝেন। তো আমরা অনেকে আসলে বুঝতে পারি না এই ধরনের ক্যামেরাগুলোর ক্ষেত্রে যে আসলে কেন কানেক্ট হচ্ছে না। এখন কথার কথা, মনে করেন আপনাদেরকে যেই বিষয়টা এখন না বললে নয়, সেটা হলো আমরা এটাকে একটু ব্যাকে চলে যাই। দেখেন
এটা আমি বাংলাদেশে কনফিগারেশন করলাম। এখন আমরা যদি আমাদের এই ইজবিজের যিনি হচ্ছে দুবাই থাকে তিনি কিভাবে ব্যবহার করবে, সেই ইজবিজ নামাবে, নামানোর পরে সে হচ্ছে ইজবিজের অ্যাকাউন্টটাকে এখন ধরেন কথার কথা সে ফর এক্সাম্পল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হলো আমরা এখানে আমাদের যে ইজবিজ আছে এই যে ডিভাইসটা, আমরা এই ডিভাইসটা তো এখানে অ্যাড করাই আছে। এখন কোনো কারণে আমাদের ইজবিজটা রিসেট হয়ে গেছে, আমরা একটু ইজবিজটাকে একটু রিসেট করে দিই। এই আমি দেখাই আপনাদেরকে, ইজবিজটাকে আমরা এই স্টোরেজে গেলে আমরা ইজবিজের ডাটাগুলো ক্লিয়ার করে দিই। ইজবিজের ডাটাগুলো ক্লিয়ার করে দিলে এখন মনে করেন আমি দুবাইতে আছি, বাসায় সেট আপ করছে, তো প্রথমে আমি দুবাইতে বসে আমরা ইজবিজটা নামাবো, ধরেন নামাইলাম, নামানোর পরে এখানে আমরা আমাদের আপনি যেই দেশে আছেন ওই দেশ ধরাইতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো আমাদের রিজিয়ন, তো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি বাংলাদেশ ধরাই দিচ্ছি, এই বাংলাদেশ ধরাই দিতেছি। হ্যাঁ, এখন সাইন ইন আমার জাস্ট হচ্ছে, অর্থাৎ আপনি যেই রিজিয়নে থাকেন ওই দেশ ধরাই দিবেন। আমরা সাইন ইন উইথ ইমেল, আমরা সাইন ইন উইথ ইমেলে দিব, দেওয়ার পরে এখানে আইডি পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা অ্যাকাউন্টটা সাইন ইন করলাম। সাইন ইন করার পরে আমরা জাস্ট হচ্ছে সিম্পল এগুলো সব পড়তে হবে, বায়োমেট্রিক অথেন্টিকেশন দিতে বলছে, তো আমরা একটু ফেস দিয়ে একটু বায়োমেট্রিক করলাম, এটা কনফার্ম হয়ে গেল। তো এখানে আপনি চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারেন মোবাইল নাম্বার দিয়ে, এগুলো আপাতত আপনাদের দরকার নাই। ক্যান নট রিসিভ মেসেজ এগুলোর দরকার নাই, জাস্ট হচ্ছে মেবি লেটার, এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই। ইয়োর ডিভাইস ইজ লকড, মানে আমি যেহেতু এখন আপনি মনে করেন অন্য দেশ থেকে বা অন্য আরেকজন অ্যাকাউন্টটা ট্রাই করতেছে লক, এটাকে আনলক করতে গেলে আমার এটা অ্যাকাউন্টের সময় আমি যে ওই যে গুরুত্বপূর্ণ যে পাসওয়ার্ডটার কথা বললাম সেই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম এইটা, এই আমরা সেই বায়োমেট্রিক পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। বায়োমেট্রিক পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমাদের ডিভাইসটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। এখন আমরা যদি এটার ভিতরে ঢুকি সরাসরি আমরা আমাদের প্লেব্যাক দেখতে পারবো। আমরা একটু নিচের দিকে নামাই, এই দেখেন এই প্লেব্যাক নয়। এখন মনে করেন আপনার দিকে যদি আমি ঘুরে দিই, আমি জাস্ট হচ্ছে এই দিকে যদি একটু ঘুরাই তখন আবার আপনার দিকে ক্যামেরা ঘুরে যাবে। খুবই সিম্পল প্রসেস, এটা নিয়ে জটিলতার কিছু নাই। তো কথা হইলো যদি কোনো কারণে এখন দেখেন আমার এই যে ইজবিজ অ্যাকাউন্টটা যেই ইমেল মানে এই ক্যামেরাটা যেই ইমেইলের ভিতরে অ্যাড করা ছিল, যদি কেউ মনে করেন এখান থেকে নিয়ে আরেক জায়গায় ব্যবহার করবে, সেই ইচ্ছা করলে পারবে না। আগে কি করতে হবে, আমার ডিভাইসটাকে ডিলিট করতে হবে। তো ডিভাইসটাকে ডিলিট করে তারপরে নতুন করে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে যে আমরা যদি ডিভাইসে যাই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে আছে মানে ডিলিটের একটা অপশন অবশ্যই আপনি পাবেন। আমরা একটু এডিট ডিভাইস, এখানে না ডিভাইসের অপশন আছে, আমরা সেটাকে একটু দেখি, একটু এখান থেকে স্লিপ মোড, এই যে ডিভাইস সেটিং পাইছি, এখানে গেলে ডিভাইস সেটিং একটা অপশন আছে, এখানে ডিভাইস সেটিং একটা অপশন আছে, ডিভাইস কনফিগারেশন, এই যে ডিলিট ডিভাইস সবার নিচে। আপনাকে আগে এই মানে অন্য কোনো লোক অন্য কোনো অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা অ্যাড করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এই ডিভাইস থেকে এটা ডিলিট না হয়, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এই ডিভাইসটাকে এখন এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলে অন্য যে কোনো অ্যাকাউন্টেও চাইলে আপনি এই ডিভাইসটাকে আবার অ্যাড করে নিতে পারবেন। তো আসলে আমরা এখানে আপাতত ডিলিট করতেছি না, এখানে যেভাবে আছে এইভাবে থাকুক। তো মোটামুটি এই হচ্ছে ইজবিজের সার্বিক অবস্থা, আপনারা খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন। তো যাদের এই ইজবিজ নিয়ে অনেক সমস্যা, তারা আসলে যদি না বুঝেন তাদের জন্য এটা অনেক কঠিন। আপনারা আপনাদের বাসার ওয়াইফাইয়ের নামটা কি, মানে ওয়াইফাইয়ের নামটা কি এবং পাসওয়ার্ডটা কি এটা জেনে দোকানে চলে যাবেন, তাদেরকে বলবেন যে কোনো একটা মোবাইলে কিছুক্ষণের জন্য হটস্পট ওই নামে সেম নামে আপনার বাসার ওয়াইফাইয়ের নামে, বড় হাত ছোটো হাত খেয়াল করে যাবেন, কিন্তু আপনার সেম নামে একটা ওয়াইফাই মোবাইল ফোনে হটস্পট তৈরি করে, মানে সেম ইউজার নেম সেম পাসওয়ার্ড ওয়াইফাই, ওইভাবে একটা হটস্পট তৈরি করে আপনারা হচ্ছে দোকানদারকে দিলে দোকানদার ওই হটস্পটের এগেনিস্টে আপনাকে আইডি করে কনফিগারেশন করে ডিভাইস অ্যাড করে দিবে। খুবই সিম্পল বিষয়। তো ভিডিওটি দেখার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।